মোমেন, র্যাব 5-এ অফিসার হিসেবে কর্মরত আছি। আপনারা জানেন যে র্যাব প্রতিষ্ঠার পর থেকেই র্যাব মাদক এবং সন্ত্রাস বিরোধী কার্যক্রম পরিচালনা করে আসছে। আমাদের র্যাব 5 রাজশাহী, আমরাও আমাদের অভিযান কার্যক্রম দীর্ঘদিন যাবৎ পরিচালনা করে আসছি এবং আমরা আমাদের সর্বোচ্চ পেশাদারিত্ব এবং আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমাদের বাংলাদেশকে যেন মাদকমুক্ত এবং সন্ত্রাস বিরোধী করতে পারি সেই ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছি। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমরা আজকে সকালবেলা একটি সংঘবদ্ধ ডাকাত দলের ডাকাত সর্দার এবং শীর্ষ সন্ত্রাসী বা ডাকাত মোহাম্মদ জসিমউদ্দিন জুয়েলকে গ্রেফতার করতে সক্ষম হয়। মূলত আমরা অপারেশনটা শুরু করি গতকাল থেকে। জসিম ইতোমধ্যে বিভিন্ন মামলার আসামি। তার মৌখিকভাবে আমরা যে জিনিসটা জানতে পারি, তার নামে ইতিমধ্যে 16টি মামলা আছে, যেটা সে মৌখিকভাবে আমাদের কাছে স্বীকারোক্তি প্রদান করেছে। যদিও এ ব্যাপারে আমরা এখনও সঠিক তদন্ত করিনি, তো আমরা সঠিকভাবে বলতে পারছি না আসলে তার নামে কয়টি মামলা আছে। এবং গত 2024 অথবা 25 সালে নওগাঁ জেলার মহাদেবপুর থানায় সে একটি ডাকাতি প্রস্তুতির মামলায় গ্রেফতার হয় এবং 1.5 মাস হাজত খেটে গত 1.5 মাস আগেই সে থানা থেকে বের হয় এবং বের হওয়ার পরপরই সে আবার ডাকাতি কার্যক্রম শুরু করে। তো লাস্ট যে ডাকাতি করে সে চাঁপাইনবাবগঞ্জে একটি খামার থেকে 31টি গরু চুরি করে বা ডাকাতি করে। এছাড়াও বিভিন্ন ধরনের ছিনতাই কার্যক্রম পরিচালনা করে। মূলত গতকালকে রাতে তাদের আরেকটি ডাকাতি কার্যক্রম পরিচালনা করার কথা ছিল। বগুড়া থেকে তার ডাকাত দলের কিছু সদস্য এবং রাজশাহী থেকে তার ডাকাত দলের কিছু সদস্য একত্রিত হয়ে গতকালকে রাতে তারা ডাকাতি কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছিল। তো এই ঘটনাটি আমরা জানতে পেরে আমাদের গোয়েন্দা সদস্য এবং আমাদের আভিযানিক দলকে আমরা মাঠে নামাই এবং র্যাব 12 বগুড়ার সাথে যৌথ অভিযানে আমরা মাঠে নামি। আমরা ডাকাত দলের প্রধান আসামি মোহাম্মদ জসিমউদ্দিন জুয়েলকে রাজশাহী তানোর থেকে গতকালকে সারা রাত চেষ্টা করে আজকে সকালে ধরতে বা গ্রেফতার করতে সক্ষম হয় এবং বগুড়া গতকালকে 4 জন আসামি বা 4 জন ডাকাত ধরতে সক্ষম হয় গতকালকে রাতের মধ্যে। মোট 5 জন ডাকাত দল সদস্যকে আমরা গ্রেফতার করি গতকাল রাত থেকে আজকে সকাল 8টার মধ্যে। আশা করি এই ধরনের কার্যক্রম আমরা ভবিষ্যতেও পরিচালনা করব এবং আপনারা যদি আমাদেরকে সাপোর্ট দেন এবং তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করেন, সেটাও আমাদের জন্য আরও কল্যাণকর হবে, আমাদের কার্যক্রম আরও সহজ হবে। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।